আমরা টিএনজেড এর যে মালিক পক্ষ, মূল মালিক তো দেশের বাইরে আছে, তাকে তো আমরা পাচ্ছি না, তাকে আমরা দেশে নিয়ে আসার ব্যবস্থা করছি। আর এখানে শাহিন সাহেব সহ এখানে 3 জন আছে যারা, আমার কথা আগে শুনতে হবে, আমরা এখানে শাহিন সাহেব সহ টিএনজেড এর 3 জনকে আমরা হেফাজতে রেখেছি। এবং ঠিক এই মুহূর্তে আমরা যে বিষয়টি আপনাদেরকে ঘোষণা দিতে চাই, আপনারা প্রায় 5 থেকে 6 দিন ধরে এখানে আপনারা আন্দোলন করছেন, আপনার সামনে ঈদ, 2 দিন পরে ঈদ এবং আপনাদের বাড়ি যেতে হবে। আমরা কিন্তু 2500 গার্মেন্টসের সবগুলোই সমাধান করেছি, কোনোটাই কিন্তু সমাধানের বাইরে নাই। হয়তো কেউ বেশি পেয়েছে, কেউ কম পেয়েছে, কিন্তু সমাধান হয়েছে এবং কোনো জায়গায় কিন্তু নেই। আমরা গত 27 তারিখে সর্বশেষ সময় ছিল কি, যে মালিকরা যদি এই বেতন বোনাস না দিতে পারে তাহলে মালিকদের বিদেশ যাওয়া বন্ধ, প্লাস তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এখন এই আইনের আওতায় আনার ক্ষেত্রে যেটা হয়েছে দেখেন, আমরা 5টা গার্মেন্টসের নিয়ে সমস্যা ছিল সর্বশেষ, তার মধ্যে মাহমুদ গার্মেন্টস, সেটা একটা সমাধান হয়েছে। আমাদের আরেকটি আছে স্টাইল ক্রাফট, সেটার একটা সমাধান হয়েছে। একটা আছে রোড গার্মেন্টস, সেটারও আমরা সমাধান করেছি 27 তারিখে। কিন্তু টিএনজেড এর যে সমাধান, সেটি 27 তারিখ সন্ধ্যা 6টা 6:30 পর্যন্ত ব্যাংকের যা কিছু আছে নিংড়িয়ে নিয়ে সেখান থেকে মাত্র 1,05,00,000 টাকা ম্যানেজ হয়েছে। এর বাইরে আপনাদের যেটুকু আমরা হিসাব করে দেখলাম 17 কোটি টাকা দরকার সমস্ত দেনা পাওনা, আর হলো আপাতত আরেকটা হিসাবে দেখলাম যে 10 কোটি টাকার মতো। এখন যে জিনিসটা হয়েছে যে ঠিক এই মুহূর্তে তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে 27 তারিখ আজকে মধ্যে 29 তারিখের মধ্যে 4টার মধ্যে যদি তারা ব্যাংকের বেতন থেকে ওখান থেকে যদি দিতে পারে তাহলে সমাধান হবে, না হলে তারা ফ্যাক্টরির মেশিনপত্র বিক্রি করে আপনাদের এই বেতনের ব্যবস্থা করবে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আমি 2 ব্যাংকের ম্যানেজার সহ তাদেরকে এখানে নিয়ে এসেছিলাম। টিএনজেড এর যে কর্তৃপক্ষ যে কথা বলেছে সেই কথার সাথে কিন্তু ব্যাংকের যে হিসাব সেটা মিল নাই, অর্থাৎ ঠিক এই মুহূর্তে ব্যাংক থেকে কোনো সাপোর্ট দেওয়া যাচ্ছে না। আমরা বাংলাদেশ ব্যাংক থেকে যদি ব্যাংক খোলা থাকতো, একটা স্পেশাল লোন ক্রিয়েট করে আমরা সেটার ব্যবস্থা করতে পারতাম। ইভেন আমি শেষ করি আর একটা জিনিস হলো যে সর্বশেষ আমাদের একটা সোর্স আছে, সেই সোর্সটা বন্ধ, যেটা সেন্ট্রাল ফান্ড। সেটি কেন? কারণ হলো যে আপনার আজকেই যদি আমরা চেক দেই, সেই চেক তো ব্যাংকে আর আপনার এটা ক্যাশ করা যাবে না। এই কারণে নগদে আমরা 3 কোটি টাকার ব্যবস্থা করেছি। এই 3 কোটি টাকা সমহারে আপনাদের বোধহয় যত শুনতে হবে, আমার শেষ হয় নাই তো, শোনেন, এটা আমরা আপাতত আপনাদের ঈদ যাত্রার জন্য আমরা আপাতত এটা আমরা দিয়ে দেব। এরপরে শেষ করি, এরপরে আমরা ঈদের পরে ছুটির পরে অফিস খুলবে 6 তারিখ। আমি 8 তারিখে এই টিএনজেড নিয়ে আমি সব পক্ষকে নিয়ে বসবো। 8 তারিখ থেকে আমরা আপনাদের পার্মানেন্ট সমাধান, সেই পার্মানেন্ট সমাধানটা কি, এই ফ্যাক্টরি কি চলবে, না এই ফ্যাক্টরি লে অফ হবে, না এই ফ্যাক্টরি পুরো বন্ধ করে দিয়ে আপনাদের সমস্ত দেনা পাওনা সার্ভিস বেনিফিট দেওয়া হবে, সেই সিদ্ধান্তগুলো হবে তখন। আপাতত মেশিনপত্র বিক্রি করে মালিকের যে প্রতিনিধি আছে শাহিন সাহেব সহ আমাদের হেফাজতে আছে, সেখানে বসে আপনার এই মেশিন বিক্রি করে আপনাদের পরিশোধ করা হবে। আপাতত এইটুকুই আমার জানা আছে। এর বাইরে যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, সেই বক্তব্য অনেক কিছুই থাকবে, কিন্তু একটা ঠিক যে আমরা সব কিছু সমাধান করেছি। লাস্টে সেই টিএনজেড এটা আজকে প্রায় 3.5 ঘন্টা মিটিং করে আমরা এটা করেছি। আশা করব আপনাদের যারা শ্রমিক লিডাররা সেখানে উপস্থিত ছিলেন, সমস্ত শ্রমিক লিডাররা উপস্থিত ছিলেন এবং সেখানে বসে আমরা এই সমাধানে এসেছি। আমি আশা করব আপনারা এটা মেনে নেবেন এবং আমি আপনাদের কথা দিচ্ছি, আমি শ্রম সচিব হিসাবে সরকারের পক্ষ থেকে আমি আপনাদের কথা দিচ্ছি, আমরা 8 তারিখে বসে যেটা আছে সবকিছু যেটা আছে সেটা 17 কোটি না 20 কোটি সেগুলো আমরা সমাধান দেব 8 তারিখে। এটা দায়িত্ব আমি নিয়েছি।
দিন করবে। একটা প্রশ্ন করতে চাই, তাহলে আমরা রাস্তায় বসে ঈদ করবো, তাছাড়া ঠিক আছে, ফোন দিতে হবে, ভিজা আমার থেকে দূরে ফোন দিতে হবে। ওনারা করেছেন, তাই তো? আমার কথা নিবেন, লাইভে থাকবো আমি। আমরা যদি মনে করি এই 3 কোটি টাকা নেবো না, আমরা এখানে থাকবো, ফেরত দিয়ে দেবো, আমরা কি করব সেটা তো আমরা ঠিক করব। ওনারা সরকার পক্ষ, ওনারা শ্রমিকের উপর চাপায়, ফলে আপনারা রাস্তা ছেড়ে দেন, ওনারা চলে যাক, আমাদের সিদ্ধান্ত আমরা নেব। আসেন। আর শাইন আছে, শাইন ডিরেক্টর শাইন উপরে আছে। আচ্ছা, সে হেফাজতে থাকবে, তার কথা দিয়েছে, উপরে আছে। এবং এখন ওনাদের কথার প্রেক্ষিতে আমরা কি কর্মসূচি নেব সেটা আমরা ঠিক করব। আপনারা আমাদের সমাবেশ চলে যান, আমাদের সমাবেশটা হবে, সমাবেশ কন্টিনিউ করছেন, সেটা আমরা জানি। ছাড়েন তো, ছাড়েন। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে বিষয়টা আপনারা দেখতে পেরেছেন যে টিএনজেড এর শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ করতে পারছে না কর্তৃপক্ষ, সেই জায়গা থেকে আজ দুপুর 2টো থেকে এখন পর্যন্ত আসলে শ্রম ভবনে শ্রম উপদেষ্টা সহ টিএনজেড এর যে কর্তৃপক্ষ রয়েছে, মালিক শাহিন সহ, তাদের সাথে দীর্ঘক্ষণ মিটিংয়ের পর আসলে কর্তৃপক্ষ এখন পর্যন্ত সেই সমাধান দিতে পারেনি। তারা বলছে যে আমরা শ্রম সচিব থেকে জানতে পেরেছি যে 17 কোটি টাকা প্রয়োজন হলেও এই বেতন বোনাস পরিশোধে মাত্র 3 কোটি টাকাই আসলে কর্তৃপক্ষ ম্যানেজ করতে পেরেছে, কিন্তু এই 3 কোটি টাকা আসলে এই দাবি আসলে তারা মেনে নিচ্ছেন না শ্রমিকেরা। এবং এই বক্তব্যের পর, শ্রম সচিবের বক্তব্যের পর শ্রমিকদের পক্ষ থেকে বলা হচ্ছে আসলে সরকারের এই সিদ্ধান্ত আসলে তারা মেনে নিচ্ছে না। সরকার সচিব আরও জানিয়েছেন যে ঈদের পরে শ্রমিকদের যেই বকেয়া বেতন এবং বোনাস রয়েছে তা 8 তারিখের মধ্যে আসলে সমাধান করার একটা প্রচেষ্টা থাকবে, কিন্তু শ্রমিকরা আসলে সেই বিষয়টা এখনও অ্যাকসেপ্ট করছে না কিংবা গ্রহণ করছে না। তারা বলছে যে ঈদের আগেই তাদের যে বেতন এবং বোনাস রয়েছে তা তারা পরিশোধিত করতে চায়। তারা চায় যে তাদের সেই পাওনা রয়েছে, সেই পাওনা যাতে তারা ঈদের আগেই বুঝে পায়। এই ছিল সর্বশেষ।